ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে আপিল কার্যক্রম। এখনো পর্যন্ত ৭০ জন প্রার্থী নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন। নিরপেক্ষতা বজায় রেখে কমিশন ন্যায় বিচার করবেন এমন প্রত্যাশা আপিল করা প্রার্থীদের। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন যাচাই বাছাই ও রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে বাতিল হয়েছে ৭২৬ জন প্রার্থীর মনোনয়ন। বৈধ ঘোষণা করা হয়েছে ২,৫৬৮টি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার শুরু হয়েছে আপিল কার্যক্রম, যা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। যাচাই বাছাই পরীক্ষা নিয়ে ক্ষোভ থাকলেও শেষ ভরসা হিসেবে আপিলের পথেই হাঁটছেন প্রার্থীরা। নিরপেক্ষতা বজায় রেখে কমিশনের ন্যায় বিচার করবে সেই প্রত্যাশা তাদের। বিএনপি ফোন দিলে সার করতে করতে তারা চলে যাচ্ছেন, আর আমরা সাধারণ প্রার্থী আমরা ফোন দিলে তারা কিন্তু এতটা মূল্যায়ন দিচ্ছেন না। মাঠে নামতে পারতেছি না। ২২ তারিখের পরে যদি মাঠে নামি, সেই সময় যদি কোনো আক্রমণ হয়, এই ধরনের আভাস পাচ্ছি। নির্বাচনের পরিবেশ যতটুকু আছে অতটুকু ক্লিয়ার না। আমরা ভালো নির্বাচন পরিবেশ আমরা চাচ্ছি। এদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করলেও অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। আচরণবিধি নিয়ে কমিশনের আরও কঠোর হবেন সেই প্রত্যাশা প্রার্থীদের। প্রার্থীকে ঘাট ধরে ধাক্কা দিয়ে পর্যন্ত বের করে দেওয়া হচ্ছে। এটা যে তাদের একটা অবহেলা এবং প্রার্থীদের প্রতি অবহেলা, মানুষের প্রতি অবহেলা, জনগণের প্রতি অবহেলা, এটা তো নিশ্চিত তার প্রমাণ। বর্তমানে যে পরিবেশ হচ্ছে, ভোটাররা ভোট দিতে ইচ্ছুক, ভোটের পরিবেশ তৈরি করার জন্য আমরা প্রার্থীরা চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে এই কমিশন এবং এই আইন 1% আইনটি নির্বাচনকে ব্যাহত করছে এবং নির্বাচনের পরিবেশকে ব্যাহত করছে। আমরা শঙ্কিত যে নির্বাচনের পরিবেশটি একদিকে চলে যাবে। আগামী 10 জানুয়ারি শুরু হয়ে 18 জানুয়ারি শেষ হবে আপিল নিষ্পত্তি। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।